হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে। আজকে রানোৎসবের আর একটা পর্ব আমি বলবো। আগের পর্বে আমি রানোৎসবে আমার থাকার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। রানোৎসব টেন্ট সিটিটা কেমন সেটা আপনাদের দেখিয়েছিলাম। এই টেন্ট সিটির মধ্যে কী কী ফ্যাসিলিটিস আছে, আপনি কী কী করতে পারেন, অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস, এছাড়া রিল্যাক্সেশন, সেগুলো আমি দেখিয়েছিলাম। তার সঙ্গে আমার যে ট্যুর আইটিনারি ছিল 2 নাইট 3 ডেজ, সেই প্যাকেজে কী কী জায়গায় যাওয়া যায়, কী কী করায় সেটা বলেছিলাম। আর এই প্যাকেজের অন্তর্গত গান্ধীনুগাম, কালাধুঙ্গার সেই জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এছাড়া ম্যাগনেটিক রোডে কীভাবে গাড়ি স্টার্ট বন্ধ থাকা সত্ত্বেও ঢালের উল্টো দিকে চলে যায় সেটাও দেখিয়েছিলাম। তো আজকের এই পর্বে আমি মেনলি বলবো খরচ সম্পর্কে। হ্যাঁ, এই রানোৎসব টেন্ট সিটিতে বিভিন্ন যে প্যাকেজ আছে সেই প্যাকেজের খরচ কেমন, এছাড়া এখানে যে বিভিন্ন ধরনের টেন্ট আছে সেই বিভিন্ন ধরনের টেন্টে খরচ কত, আর যদি স্পেশাল ডেটে যান, মানে কিছু স্পেশাল ডেট যেমন পূর্ণিমার দিন, তার আগের পরের দিন, ক্রিসমাসের সময়, তো সেই যেগুলো ডেটে যদি আপনি যান তাহলেই বা খরচ কত। এছাড়া আপনি নিজে এই রানোৎসব টেন্ট সিটির বুকিং কী করে করবেন সেটাও আপনাদের দেখাবো। এছাড়া আপনি কলকাতা থেকে এই রানে কী করে যাবেন আর কোন সময়টা গেলে সবচেয়ে সুন্দরভাবে এই রানোৎসবের অভিজ্ঞতা আপনি পাবেন সেটাও আমি আজকের এই পর্বে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক রানোৎসবের দ্বিতীয় পর্ব। হ্যাঁ, তো এই রানোৎসবের একটা খরচ আছে অবভিয়াসলি। তবে একটা সুবিধা হচ্ছে এই রানোৎসবের যে খরচ সেটা প্যাকেজে, মানে অ্যাজ ইফ আপনি কোনো ট্যুর অপারেটরের সঙ্গে যাচ্ছেন, মানে আপনার থাকা, খাওয়া, সাইট সিইংয়ে ঘোরা পুরোটা একটা প্যাকেজ সিস্টেম। তো আমি প্যাকেজ, বিভিন্ন রকম প্যাকেজ হয়, 1 নাইট 2 ডেজ হতে পারে, 2 নাইট 3 ডেজ হয়, ইভেন 3 নাইট 4 ডেজও হয়। এই প্যাকেজে কোনটাতে কত খরচ এবং কোন টেন্টে কীরকম খরচ সেটা আপনি এদের যে অফিসিয়াল সাইট আছে, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে দেখতে পেয়ে যাবেন। তবুও আমি ব্রিফলি কিছুটা বলে রাখছি, আপনাদের দেখিয়েও দিচ্ছি। তো এখানে যে ট্যারিফটা লাগে সেটা নির্ভর করে আপনি কোন সময় যাচ্ছেন আর সেদিন কিনা স্পেশাল ডেট আছে কিনা। যেমন যদি আপনি নভেম্বর 2024, ফেব্রুয়ারি মার্চ 2025 যান, ফুল মুন মানে পূর্ণিমা বাদ দিয়ে, সেক্ষেত্রে 1 নাইট যদি টুইন শেয়ারিং বেসিসে থাকেন তাহলে রেট পার পার্সন হচ্ছে সুপার প্রিমিয়াম টেন্ট 9,500 টাকা, প্রিমিয়াম 8,500, ডিলাক্স এসি সুইস কটেজ 7,500, নন এসি সুইস কটেজ 5,500। তো এরকম 1 নাইট 2 নাইট 3 নাইটের মাল্টিপ্লাই হয়ে যাবে, বুঝতেই পারছেন। আবার যদি আপনি ফুল মুনে থাকেন, মানে নভেম্বর 2024, ফেব্রুয়ারি মাস 2025 ফুল মুন মানে পূর্ণিমাতে থাকেন, আর ডিসেম্বর এবং জানুয়ারি ক্রিসমাসের সময়টা আর পূর্ণিমা বাদ দিয়ে, তাহলে দামটা আরেকটু বেড়ে যাবে। তখনই এই সুপার প্রিমিয়ামের টেন্টটা 9,500 টাকাতে বেড়ে 11,500 টাকা, প্রিমিয়াম টেন্ট 10,500 টাকা, ডিলাক্স এসি সুইস কটেজ 9,000 টাকা, আর নন এসি সুইস কটেজ 7,000 টাকা। মানে মোটামুটি একটা 1,500 থেকে 2,000 টাকা জাম্প হয়ে গেল। এবারে যদি আপনি ডিসেম্বর 2024 আর জানুয়ারি 2025 ফুলমুন অথবা আপনি ক্রিসমাসের সময় যান, তাহলে কি হবে? তাহলে প্যাকেজটা কিন্তু আর একটু বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে সুপার প্রিমিয়ামটা 13,000 হয়ে যাবে, প্রিমিয়ামটা 12,000, ডিলাক্স এসি সুইস কটেজ 10,500, আর নন এসি সুইস কটেজ 8,500। তো এইটা হলো আমাদের নর্মাল, আমরা যারা ট্রাভেল করি তাদের জন্য। আর যদি কেউ লাক্সারি ট্রাভেল করতে চান বা যার অবভিয়াসলি বাজেট আছে, তারা দরবারি সুইট বা রাজবাড়ি সুইট বুক করতে পারেন। এইটার রেট, দরবারি সুইটের রেট 55,000 টাকা, রাজবাড়ির 30,000 টাকা পার নাইট।
তো সেটা করতে পারেন। তো এই হলো এখানকার খরচ। এই খরচটা সব নিয়ে মানে থাকা, খাওয়া দাওয়ার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, হাই টি, ডিনার, তার সাথে সাথে এখানকার যে প্যাকেজ ট্যুর করানো হয়, মানে আপনি যেরকম প্যাকেজ নেবেন সেই অনুযায়ী যে প্যাকেজ ট্যুর, সেইটাও ইনক্লুড থাকছে এর মধ্যে। সেক্ষেত্রে আপনার এক্সট্রা আর কোনো খরচ নেই। হ্যাঁ, ভেতরে আপনি রানোৎসব টেন্টের ভেতরে যদি কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করেন বা শপিং করেন সেটা তো আলাদা কথা, কিন্তু বাকি কিন্তু আর কোনো খরচ নেই, সেটা খেয়াল রাখবেন। তো এই রানোৎসব আপনি কি প্যাকেজ বা রানোৎসব টেন্ট সিটি কী করে বুকিং করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। আপনারা নিজেরাই বুক করতে পারবেন, খুবই সহজ বুকিং। আপনি গুগলে গিয়ে কচ্ছ রানোৎসব 2024-25 টাইপ করলেই আপনার সাইট খুলে যাবে, অথবা আপনি রান উৎসব RANN উৎসব UTSAV একসঙ্গে ranutsab.net NET এইটা সার্চ করলেও আপনি চলে যাবেন একদম ওদের অফিসিয়াল সাইটে, মানে রানোৎসব দ্য টেন্ট সিটির অফিসিয়াল সাইটে গিয়ে এখানে দেখবেন প্যাকেজ আছে, প্যাকেজে ক্লিক করুন। এরপরে দেখুন এখানে প্রচুর অপশান আছে, তার নিচে বুক নাও বলে একটা অপশান আছে। তো বুক নাওতে ক্লিক করলেই খুলে যাবে আপনার সিলেক্ট প্যাকেজ, মানে আপনার প্রথমে প্যাকেজ বুক করতে হবে। দেখতেই পাচ্ছেন স্টেপ 1 সিলেক্ট প্যাকেজ, স্টেপ 2 রুম সিলেকশন, স্টেপ 3 ট্রাভেলার ডিটেলস অ্যান্ড স্টেপ 4 রিজার্ভেশন সামারি। তো প্যাকেজে আপনি সিলেক্ট করুন। প্রথমে ধরুন 2 নাইট সিলেক্ট করলাম, অ্যাকোমোডেশন ক্যাটাগরির মধ্যে প্রিমিয়াম সিলেক্ট করলাম। এবারে চেক ইন ডেটে ধরুন আপনি 13 ডিসেম্বর সিলেক্ট করলেন। নাম্বার অফ টেন্ট একটা, নাম্বার অফ প্যাক্স দুটো, নেক্সট করলেন। এরপর চলে এলো আপনার রুমের ছবি আর প্রাইস, সেখানে ক্লিক করুন। এবারে চলে আসবে রুম সিলেকশন হয়ে গেল। এরপরে ট্রাভেলার ডিটেলস, সেখানে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, কান্ট্রি, স্টেট, সিটি, পিনকোড, আপনার যে বিল্ডিং নেম, রোড, স্ট্রিট, মানে আপনার অ্যাড্রেস বেসিক্যালি। যদি আপনার কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে সেটাও লিখে দিতে পারেন। সেটা টেন্ট 1-এ আপনার নিজের নামটা তো অলরেডি চলে আসবে। এরপরে এজ, আপনার জেন্ডার, আর আরেকজন যে ট্রাভেলার থাকবে তার নাম, এজ আর জেন্ডার দিয়ে ক্লিক নেক্সট করলেই আপনার রিজার্ভেশন সামারিটা খুলে যাবে। সেখান থেকে আপনার অ্যামাউন্টটা আপনি এবার নেট ব্যাঙ্কিং করতে পারেন, বা আপনি যেভাবে ইচ্ছা পেমেন্ট মোড সিলেকশন করে পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্ট করলেই কিন্তু আপনার কাছে মেল চলে আসবে ভাউচারের। আর এই যে আপনার কাছে মেলটা আসবে সেটার প্রিন্ট আউটটা নিয়ে নেবেন, অথবা মোবাইলেও রাখতে পারেন। তবে প্রিন্ট আউট আমি বলবো এটা নিয়ে নিন। যখন আপনি রানোৎসবের ওখানে যাবেন আপনাকে এটা কিন্তু দেখাতে হবে, নাহলে আপনি পারমিশন পাবেন না এই টেন্ট সিটির ওখানে ঢুকতে। তো খুব সহজ প্রসিডিওর, নিজেরাই করে নিতে পারবেন। এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আপনি এই রানোৎসব টেন্ট সিটিতে পৌঁছবেন কী করে কলকাতা থেকে। তো পৌঁছানোটা একটু ডিফিকাল্টি বলবো আমি। যদি ট্রেন অপশান যান সেক্ষেত্রে মাত্র দুটো ট্রেন, একটা শালিমার ভুজ SF এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস। এটা শুধুমাত্র শনিবার দিন ছাড়ে, রাত্রি 8টা 5-এ শালিমার স্টেশন থেকে ছাড়ে, পরের দিন ট্রেনে থেকে তারপরের দিন দুপুর 2:45-এ ভুজে নামে। কিন্তু প্রবলেম হচ্ছে এই সময় আপনি রানোৎসবের জন্য গাড়ি পাবেন না, আপনাকে ভুজে থাকতে হবে। কারণ আপনি প্যাকেজে দেখে নেবেন যে টাইমিং কি দিচ্ছে আপনাকে পিক আপের জন্যে, কেননা ভুজ এয়ারপোর্ট বা ভুজ রেল স্টেশন থেকেই রানোৎসবের পিক আপ হয়। আর একটা ট্রেন আছে, সেটা হচ্ছে গর্ভা এক্সপ্রেস। এটা শুধুমাত্র সোমবার দিন ছাড়ে, হাওড়া থেকে রাত্রি 11টা, পরের দিন ট্রেনে থেকে তারপরের দিন দুপুর 2:15 গান্ধীধামে, হ্যাঁ গান্ধীধামে থামবে, কিন্তু এটা ভুজে নয়। তো গান্ধীধাম ভুজ থেকে প্রায় 58 কিলোমিটার আগে, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে আপনার গান্ধীধাম থেকে ভুজ পৌঁছতে। তা এই হচ্ছে ট্রেনের অপশন।
এছাড়া ফ্লাইটের যদি অপশান ধরি, আমি ফ্লাইটে কলকাতা থেকে ভুজের আছে কিছু ফ্লাইট, কিন্তু সবই হপিং ফ্লাইট এবং বেশ টাইম টেকিং, সময় প্রচুর লাগবে আর ভাড়াটা অনেক বেশি। সেক্ষেত্রে আপনার আরেকটু কম সময় আপনি দেখতে পারেন রাজকোট থেকে ফ্লাইট দেখতে পারেন। মানে কলকাতা থেকে রাজকোটে আপনি ফ্লাইটে গেলেন, রাজকোট থেকে আপনি কোনো ক্যাব নিয়ে নিলেন ভুজ যাওয়ার জন্যে, তো সেটা একটা করতে পারেন। রাজকোট থেকে ভুজ মোটামুটি সময় লাগবে আপনার 4 ঘন্টা মতো, 230 কিলোমিটার। তো এটা আমি একটা অপশান দিয়ে রাখলাম। তো ভুজে পৌঁছে তারপরে বাকি ভুজ থেকে আপনার ঘোরা, রানোৎসব ঘুরে আবার ভুজে নামানো দায়িত্ব হচ্ছে রানোৎসব দ্য টেন্ট সিটির। আর একটা অপশান হলো আপনি কলকাতা থেকে আহমেদাবাদ এয়ারপোর্ট চলে যেতে পারেন। কলকাতা থেকে আহমেদাবাদ ডিরেক্ট ফ্লাইট আছে, মোটামুটি 2 ঘন্টা 15 থেকে 2 ঘন্টা 20 মিনিট মতো লাগে, আর কস্টটাও বেশ কম। আপনি যদি রাজকোট বা ভুজ হয়ে যান সেক্ষেত্রে কস্টিং যা, আহমেদাবাদের কস্টিং অনেকটা কম। আর আহমেদাবাদ থেকে ভুজ আপনি বাই রোডে যেতে পারেন, 332 কিলোমিটার, সময় লাগবে ওই 6 থেকে 6.5 ঘন্টা। তো এটা কিন্তু আর একটা ভালো অপশন। কোন সময় রানোৎসব যাবেন? দেখুন, রানোৎসব দ্য টেন্ট সিটি এইটা তো একটা উৎসব, একটা টাইমিং আছে। যদি আমি বলতে পারি যে রান অফ কচ্ছ বা কচ্ছের রনে কোন সময় যাব, আমি বলবো রানোৎসবের সময় যাবেন। আর প্রতি বছর রানোৎসবের ডেট ফিক্সড থাকে। এই বছরে যেমন ডেট দেওয়া হয়েছে নভেম্বরের 11 তারিখ থেকে পরের বছর মানে 2025-এর মার্চ 15 তারিখ পর্যন্ত। তার ফলে এই ডেট পর্যন্তই রানোৎসব দ্য টেন্ট সিটি থাকবে, এরপরে টেন্ট সিটি উঠে যাবে। আর আমি বলবো যদি আপনি কচ্ছের রানে যান তো এই রানোৎসব টেন্ট সিটি যে সময়টা, সে সময়টা গেলে আপনি রানোৎসবের বা কচ্ছের রানের যে চার্ম সেটা উপলব্ধি করতে পারবেন। তো প্রতি বছরই আপনারা যখন প্ল্যান করবেন, অফিসিয়াল যে রানোৎসবের সাইট আছে সেখানে রানোৎসবের ডেটটা দেখে নেবেন। রানোৎসবের সব ডিটেলস, সব খুঁটিনাটি তথ্য, বুকিং প্রসিডিওর এবং সেই জায়গাটা কেমন, রানোৎসব প্যাকেজে আর কোথায় কোথায় যাওয়া যায়, কী করে আপনি যাবেন কলকাতা থেকে, সব তথ্য আমি আগের রনের পর্বে এবং এই পর্বে দিয়ে দিলাম। তো দেরি না করে বুক করে ফেলুন রানোৎসব আর ঘুরে আসুন একটা সুন্দর জায়গায়। দেখবেন একটু অন্যরকম অভিজ্ঞতা হবে এবং বেশ ভালোও লাগবে। তার কারণ আমরা সাধারণত পাহাড়, সমুদ্র, জঙ্গল এগুলোতেই বেশি ঘুরতে যাই, এটা একদম অন্যরকম জায়গা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। আর আমার চ্যানেলটা দেখতে থাকুন, আমি নেক্সট পর্বে রানোৎসবের সঙ্গে যুক্ত আরেকটা জায়গা নিয়ে আসছি, অথবা বলতে পারেন যে রানোৎসবের প্যাকেজ আছে, তার যে 3 নাইট 4 ডেজ প্যাকেজ, তাতে এই জায়গাটা কভার করা আছে। তো এরকম একটা সুন্দর রাস্তা আর একটা খুব হিস্টোরিক্যাল প্লেস আমি নিয়ে আসছি। পরের পর্বে দেখা হচ্ছে আবার।